ব্যস্ত ঢাকা শহর জুড়ে অসংখ্য বহুতল ভবন, কিন্তু বড় ভূমিকম্প হলে এসব ভবন কতটা নিরাপদ? বারবার উঠছে এই প্রশ্ন। কিন্তু কাদের অনিয়মের কারণে ঝুঁকিতে পড়ছে রাজধানী? অপরিকল্পিত নগরায়ন, অনুমোদনের বাইরে নির্মাণ আর দুর্বল তদারকিতে বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা। আর এর নেপথ্যে রয়েছে ভবন মালিক, ডেভেলপার ও কর্মকর্তাদের অনিয়ম, যে কারণে তৈরি হচ্ছে ঝুঁকি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা আয়োজিত ডুরা সংলাপে ভূমিকম্প ঝুঁকিতে দেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় উঠে এসেছে এই অভিযোগ। বসিলা টসিলা এই জায়গাগুলো আপনারা জানেন, যেগুলো বললেন, এগুলোর একটা নীতিমালা আমরা তৈরি করতেছি। এই নীতিমালা করতে কত সময় লাগলো, কারণ অনেক ধরনের জটিলতা, কৃষি জমি, জলাশয়, আবার আহ, আহ, ব্যক্তি বিল্ডিং, কিন্তু দলিল করে দিচ্ছে একটা আনঅথরাইজড একটা কোম্পানি, হাউজিং কোম্পানি, তার কোনো রেজিস্ট্রেশন নেই। এখন আমি মানে কত ধরনের জটিলতা, একটা হলো টেকনিক্যাল জটিলতা, একটা আইনি জটিলতা, আপনি কোনগুলো করবেন। তো আমরা এগুলো একটা নীতিমালা করতেছি, করে আমরা এই নীতিমালা এতদিনে আমরা মন্ত্রণালয়ে পাঠাইতে পারছি কয়েক মাসখানেক আগে। এটা একটা জটিল কাজ, দুইটা নীতিমালা, একটা হলো হাউজিংগুলো আর একটা হলো ওই যে অবৈধ বিল্ডিং, যেটা বললেন মেহেদি ভাই, আপনি যে বললেন যে অনুমতি দিয়ে দেন, একটা 6তলা বিল্ডিং 10তলা করছে, ফাইন নিয়ে আমাদের প্ল্যানিংয়ে আছে অনেক কিছু। এটা আপনি কি ডিএ না করে আমি দিতে পারি? এটা 6তলা 10তলা করছে, এই লোডটা সে নিতে পারবে কি না, এটা আমি টেস্ট না করে কি আমি জরিমানা নিয়ে ছাড় দিতে পারি? দুইটা, একটা হলো ভূমিকম্প পূর্ব আর একটা হলো ভূমিকম্প পরবর্তী। তো অ্যাকচুয়ালি রাজুকের ভূমিকম্প পরবর্তী খুব একটা বেশি করণীয় নাই, তারপরও যেহেতু বিল্ডিং রিলেটেড সেখানে আমাদের যা করণীয়, এবং আমরাও কিন্তু টিভিতে সচেতনমূলক প্রোগ্রাম কিন্তু আদিল ভাইও ছিলেন, আমরা কিন্তু এটা করতেছি, যে যাতে স্কুলগুলোতে যায় বিভিন্নভাবে আমরা কিন্তু এই সচেতনতামূলক প্রোগ্রাম, এটা এক্সট্রা রাজুকের মানে সোশ্যাল দায়িত্ব হিসেবে আমরা এটা করতেছি। সভায় বিশেষজ্ঞরা জানান, 6 তলার অনুমোদন নিয়ে নির্মাণ করা হচ্ছে 10তলা ভবন। অনুমোদিত নকশার বাইরে হচ্ছে নানা পরিবর্তন। নিয়মিত তদারকির ঘাটতিও বাড়াচ্ছে ঝুঁকি। অর্থাৎ ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ হলেও ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিতে পারে মানুষের তৈরি অনিয়ম। তবে রাজুক চেয়ারম্যান জানান, রাজধানীর ভবনগুলোর ত্রুটি চিহ্নিত করে ভূমিকম্পের ঝুঁকি কমাতে নেওয়া হচ্ছে দরকারি ব্যবস্থা। অ্যাকচুয়ালি আমরা বসে নেই, আপনারা রিপোর্ট করেন, যেটা সোহেল বললো, আপনারা এসে দেখেন যে আমরা কাজ করি, কিন্তু এটা তো ঠিক যে এই কাজটা তো একদিনের না। এই যখন থেকে এই বিল্ডিং এ দেশে শুরু হয়েছে তখন থেকে এটার মধ্যে অনিয়ম চলতেছে। কাজে এটা একটা বিরাট ব্যাপার। কাজে ওই আমরা একটা নীতিমালাও করতেছি যে ওই বিল্ডিংগুলো আমরা কী করব, কারণ ওইটা অ্যাসেসমেন্ট ছাড়া, ডিএ ছাড়া এটা দিতে গেলে আরেকটা ডিজাস্টার হবে, এটা আমি বলবো যে এইটা করে আমাদেরকে এগুলো একটা জায়গায় আসতে হবে এবং এই জিনিসগুলো শেষ করতে হবে। আর একটা জিনিস বলে যে ওই যে ভেনেজুয়েলার টার্কিতে হয়েছে, কিন্তু আপনারাই বললেন এই জাপানে তো কয়েকদিন আগে একটা বড় ধরনের হলো। হোয়াট ইজ দ্য ক্যাজুয়ালিটি? ভেরি পুয়ার মিনিমাম। আমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে যে তারা কিভাবে এটা মানে এত বড় তো তারা কিভাবে একেবারে ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যে আছে। আমরা তো কিছু ওখানে তো অলমোস্ট রেগুলারই ভূমিকম্প হয়, ছোট ছোট ভূমিকম্প মানে এভরি ডে হয়। তো তারপর তো ওরা, এবং আগে আমার ধারণা ছিল হয়তো খুব বেশি হাই রাইজ বিল্ডিং নাই, অনেক অনেক হাই রাইজ বিল্ডিং আছে। তার মানে ওই যে দেখাইলো একটু আইবি টার্কিতে টিকে আছে, তার মানে কি যে আপনি হাই রাইজ বিল্ডিং কিন্তু মানে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ না। ঝুঁকিপূর্ণ হলো ত্রুটিপূর্ণ ডিজাইন, ডিজাইন বলতে টোটাল সয়েল টেস্ট থেকে শুরু করে সয়েল কন্ডিশন থেকে শুরু করে এভরিথিং পার্ট অফ দ্য ডিজাইন। এগুলোর উপরেই এই ঝামেলাটা হচ্ছে। আপনি যদি ডিজাইন প্রপার করেন, আপনার হাই রাইজ ইজ নট এখন আপনি জলাশয় ভরাট করে ওখানে খালি একটা পাইলিং দিয়ে আপনি বিল্ডিং করবেন, তাহলে তো হবে না। আলোচনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ভূমিকম্প মোকাবিলা কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়। এজন্য নিতে হবে সমন্বিত প্রস্তুতি। আসলে ভূমিকম্পের আগের একটা বিষয় থাকে যে ভূমিকম্প হওয়ার আগে আমাদের কি করা উচিত। তো ভূমিকম্পের আগের যে বিষয়টা, সেই বিষয়টা যদি বলতে চাই, সেটা হলো মানুষকে সচেতন ব্যবহার করা। সেটা করার ক্ষেত্রে ফায়ার সার্ভিস প্রতিনিয়ত ট্রেনিং করাচ্ছেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন এবং মহড়া করছেন, বিভিন্ন সেমিনার করছেন ফায়ার সার্ভিস। এই কাজটা করতেছি এবং আমরা সবাইকে নিয়ে কাজ করি। ভূমিকম্প এমন একটা ডিজাস্টার, যে ডিজাস্টার কোনো একক সংস্থার পক্ষে করা সম্ভব না।
এটা একটা সমন্বিত উপায়ে এই পরিস্থিতিকে মোকাবেলা করা লাগবে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একই পাতার নিচে আসতে হবে এবং একই মিটিং এ আসতে হবে এবং একই সিদ্ধান্ত নিতে হবে। তাইলে আমরা যে কোনো দুর্যোগ, শুধু ভূমিকম্প না, যে কোনো ডিজাস্টার আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারবো। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে মাঝে মাঝে একসাথে বসতে হবে যে আপনার এই দায়িত্ব আপনি পালন করবেন, আমার এই দায়িত্ব আমি পালন করবো। ফায়ার সার্ভিসের দায়িত্ব পালন করবে, রাজুকের দায়িত্ব পালন করবে, সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবে, পিডব্লিউডির দায়িত্ব পালন করবে, সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করবে। এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একসাথে বসি, একসাথে কথা বলি, তাহলে আমরা অনেক সময় অনেক সমস্যা খুব সহজে সমাধান করতে পারবো। ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে অনুমোদিত নকশা, মাটি পরীক্ষা এবং প্রকৌশলগত মান নিশ্চিত করতে জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।